আখেরি মোনাজেতের মধ্য দিয়ে শেষ হচ্ছে কুড়িগ্রামে শুরু হওয়া 3 দিনের ইজতেমা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, আখেরি মোনাজাত কয়টা নাগাদ শুরু হবে এবং শেষ দিনে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? জ্যোতি, প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু কুড়িগ্রাম সদরের ধল্লা ব্রিজ পূর্ব পারে ফজলুল করিম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ময়দানে কিন্তু এই 3 দিন ব্যাপী যে ইজতেমা সেটি কিন্তু গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে কিন্তু শুরু হয়েছে। আজ কিন্তু শেষ দিন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আখেরি মুনাজাত চলছে। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই ঠান্ডা উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু এই ইজতেমা ময়দানে আসলে যোগ দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা আসলে এই ইজতেমা ময়দানে আসলে এই যোগ দিয়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু প্রচুর কুয়াশায় আসলে চারিদিক ঢেকে আছে। সেই কুয়াশা উপেক্ষা করে কিন্তু এখানকার যারা আশেপাশের যারা মানুষ রয়েছে, রাস্তাঘাট এবং ময়দান রয়েছে সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, অনেক মুসল্লি কিন্তু এই মুহূর্তে আসলে দোয়া পরিচালনা করছেন মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। তিনি সেই দোয়ায় কিন্তু অনেকে আসলে কান্নায় ভেঙে পড়ছেন, তারা কিন্তু দোয়া আসলে করছেন। আপনাকে যদি দেখাতে যাই, আমি এই মুহূর্তে আছি ধল্লা ব্রিজের উপরে। ধল্লা ব্রিজে কিন্তু অসংখ্য যে মুসল্লি রয়েছে তারা কিন্তু বসে আসলে ইজতেমা ময়দানে জায়গা না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এই ব্রিজের মধ্যেও বসে আসলে দোয়া পরিচালনা করছেন। এছাড়াও এই ইজতেমা প্রতি বছরের ন্যায় এই ধল্লা ব্রিজ পূর্ব পাড়ে এই ফজলুল করিম জামিয়া ইসলামিয়া ময়দানে পরিচালিত হয়। এবারও কিন্তু বাংলাদেশ যে মুজাহিদ কমিটি রয়েছে, সেই মুজাহিদ কমিটির আয়োজনে চরমনাইয়ের এই 3 দিন ব্যাপী ইজতেমা গত বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ কিন্তু আখেরি মোনাজাত হচ্ছে। এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু ইজতেমা শেষ হবে। জ্যোতি, আমাদের সহকর্মী কুড়িগ্রাম থেকে জুয়েল রানা যুক্ত ছিলেন।